তো আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা দেখছি যে ওয়ার্ল্ড কাপ হিরোজ ইভেন্ট আসা পড়ছে। তো আমরা আগে থেকেই জানতাম যে ওয়ার্ল্ড কাপ হিরোজ আসবে, কারণ এটা দিয়ে দিয়েছিল এফটিজি। তো এখন বর্তমানে দেখা যাচ্ছে অনেকেই এই সব প্লেয়ার বের করতে চাচ্ছে, কিন্তু ডায়মন্ডের জন্য পারছে না। কিন্তু আজকে আমরা দেখি আমরা এই প্লেয়ার পাবো কি না, ভাগ্য। তো স্পিন করা যাক। তো তাড়াতাড়ি আমরা স্পিন করি, যত দেখি কত কোন প্লেয়ার পাওয়া যায়। স্পেন এত ভাই খারাপ খারাপ প্লেয়ার দিবে। এখন দেখি আবার একটা স্পিন মারি, আমার কাছে আরো অনেকগুলো এজেন্ট আছে ফ্রিতে। এখন তো আর জায়গা নেই, তাহলে এখন কি করব? তো তাড়াতাড়ি আমরা প্লেয়ার ডিলিট করে নিই, তাহলে আমাদের আবার দুইটা প্লেয়ার আনম্যাক্স আছে, এগুলো ম্যাক্সও হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার সেকেন্ড আইডি। তো আহ এটা প্লেয়ার গুলো আছে এরকম। তো এখন এই যে প্লেয়ারটা ছিল এটা ডিলিট করে দিই। এখন আবার আমরা স্পিন বলবো। তো স্পিন মেরে মারা যাক। 7.8%। ও, তাহলে ব্রাজিল 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 কে আসতে পারে? ব্রাজিলের মনে হয় না কোনো। ও নাই, অ্যান্টনি। তো অ্যান্টনি আমার কাছে ভালো লাগে, কিন্তু টিমে জায়গা নেই, তাই তো ওকে নিতে পারলাম না। তো বাদ দেই। আচ্ছা, এখন আরেকটা স্পিন মারি। তো এখন মারা যাক। তাহলে আমরা এখন কোন প্লেয়ার পাবো? ভাই একটাও প্লেয়ার জিতেছে না। আমার আবার দেখবো, এটা করবো মানে সিনেমেটিক ভাবে দেখবো, আমার এত আবার ধৈর্য নেই। তাই আমি তাড়াতাড়ি শেষ করে ফেলতেছি। ভাই এত এত ভাই দেখতে, প্রত্যেকটা দেখতে আমি তো জানি যে প্লেয়ার আইব না, তো আমি দেখে কি করবো? দরকার আছে উইলিয়াম, এটা কিন্তু স্পেনের অনেক ভালো প্লেয়ার। তো এখন আরেকটা স্পিন মারি। আল্লাহ, আমার মাত্র আর 5টা গোল্ডেন এজেন্ট আছে, আর আমি শুরু করছিলাম 11টা গোল্ডেন এজেন্ট নিয়ে। ভাই কি যে ভাই ওইব এফটিজির নে ভাই 1% করে বাড়তেছে। দেখি, ও আল্লাহ 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 আল্লাহ, এবারও দিল না। আল্লাহ, ইজি। একা মানে একটু বিশ্রী মুখ। বাবা রে বাবা। তো ভাই একটা প্লেয়ারও পাইতাছি না ভাই, কি করুন? কোনো কিচ্ছু ভাই পাইতাছি না, কেমনটা ভাই লাগে। ওই তাড়াতাড়ি আরো স্পিন মারা যাক, তাহলে দেখি আরো স্পিন মারা প্লেয়ার পাই নাকি। এটা দেখতে পুরা মুদ্রিকের মতো লাগে। তো দেখি আরো কয়টা স্পিন মাইরে দেখি, যে কয়টা আছে। আবার 800 ডায়মন্ডটা আছে। তো এখন আর আল্লাহ আল্লাহ। ও ভাই, পেয়ে গেছি পেয়ে গেছি। এটা তো নিশ্চয়ই ডিব্রুইনা। দলের নাম জানি না, কিন্তু ডিব্রুইনা এটা। এটা আমি 100 বলতে পারি। কিন্তু ও 85 95 পাসিং। ও ও মাই গড। তো তাহলে দেখা যাক। ও মাই গড, 88 বল কন্ট্রোল। ও মাই গড, ডিব্রুইনা। ইয়েস। তাহলে তাড়াতাড়ি এটাকে 86 রেটিং পাচ্ছি। একটু বাড়ায় রেটিং দিত না? আমরা একটু 7.3-এ গেছে। এখন এখন কি ভাই প্লেয়ার মাইরা পামু? তাও ভাই মাইরা দি, শরীরে চুলকানি আছে। তাও ভাই মারলাম। দিয়াস, এটা তো দরকার নেই আমার, এটার ভাল লাগে না আমার। তো চুলটা আমার অনেক ওর ভাল লাগে। তাহলে আবার স্পিন মারা যাক, তাহলে দেখি। আর আল্লাহ আল্লাহ, একটা দেওয়াই দাও। আল্লাহ 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 আল্লাহ। ইনশাল্লাহ পাবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আয় হায় রে ভাই, পাইলাম না। গুলার। তো এখন আর কি করা আছে ভাই? পাইলামই না ভাই, এটা আবার কেমন ভাই? এটা কি কোনো মানে, এটা তো পরে এফটিজি অনেক লুটতেছে বর্তমানে প্লেয়ার করে। এত বছর ধরে গেম খেলে প্লেয়াররা, লুটার একটু কম কর না। মানে লুটতেই থাকবো, আর একটা স্পিন মারতে পারবো ভাই যেমনে তেমনে। ভাই একটা প্লেয়ার যদি পাইতে পারতাম, আমার বন্ধুরা একটা স্পিনে একটাই পাওয়া যায়। আর আমি মানে আমি আমার নিজের ভাগ্যের মধ্যে মানে কি যে ভাই পাই, আল্লাহ।
শেষ তাহলে আমাদের স্পিন আর স্পিন মারতে পারবো না, দেখলা স্পিন মাইরা এগুলো তোমরা জীবনেও মানে পাওয়ার কোনো চান্সই নেই। আমি 13টা স্পিন মারছি, 13টার মধ্যে একটা পাইছি। তাহলে তোমরা শুধু শুধু ডায়মন্ড নষ্ট করো না। ডায়মন্ড কিনলে টাকা নষ্ট, ফ্রিতে থাকলে তোমরা স্পিন মারতে পারো কোনো ইভেন্ট খেলে, এটা করলে কিন্তু টপ আপ করো না। এটা আমি টপ আপ করি নাই এবং করবো না। এটা আমার হচ্ছে সেকেন্ড আইডি। তো সুয়ারিস এগুলো আছে, সব প্লেয়ারই লইছি। একটা টিমে 2টা ভার্সন নামানো যাবে না। আচ্ছা, এটা কি আগে ট্রু রামোস দেখছো? এটা আমার অনেক ওল্ড আইডি। নতুন একটা যে আমি ভিডিও ছাড়ছি শর্টস এর মধ্যে, ওইটাতে আমার এটা হলো সেকেন্ড, মানে ওইটা সেকেন্ড আইডি, এটা ফার্স্ট আইডি। কি বলতাছি আমি, এটা বলে ফার্স্ট সেকেন্ড আইডি। এটা আমি খুলছিলাম 2020 সালে, এখন পর্যন্ত খেলতে আছে এটা। তাহলে ম্যাক্স করি, দেখি ম্যাক্স করা যাক। এইগুলা আছে তাই আমি ম্যাক্স করতেছি, কিন্তু আচ্ছা দেখি। তো এখন আমি একটু ব্যস্ত আছি কারণ আমার পরীক্ষা চলছে, তাই আমি ভিডিও ছাড়তে পারতেছি না ঠিক মতো। কিন্তু তোমরা মনে কিছু নিও না, আমি অবশ্যই চেষ্টা করব যে সব সময় রেগুলার ভিডিও ছাড়ার। কারণ একটা ইউটিউবারের লাইফ অনেক মানে বিজি বিজি, অনেক বিজি থাকে। কোন সময় পড়বো, কোন সময় এডিটিং করব, কোন সময় ভিডিও ছাড়বো, অনেক টেনশন থাকে ভাই। অনেক মানে আমি সত্যি কথা যেটা বলতেছি, আমার আলসেমি লাগে বুঝছো। তাই আমি মানে রেগুলার ভিডিও ছাড়তে পারতাছি না। মানে আমার সময় নেই ভাই, সময়। আমি পড়া শেষ হইতে লাগে এখন তো জানোই ডে শিফটে কয়টা বাজে ছুটি দেয় সবাই জানে। তাই এখন আস্তে আস্তে হয়ে যায় তোমার অনেক সময়। তারপর পড়তে পড়তে আরো অনেক সময়, তাহলে ভিডিও এডিটিং করবো কোন সময়, ছাড়বো কোন সময়, তাই আমি ঠিক মতো ভিডিও ছাড়তে পারতাছি না। কিন্তু তোমরা দোয়া কইরো যদি আমার ইউটিউব চ্যানেলটা আরো বড় হয়। আমার অনেক শখ যে আমার ইউটিউব চ্যানেলটা বড় করা। আর আরেকটা কথা যেটা, এই যে আমি বারবার ভিডিওর মধ্যে বলছি যে টপ আপ করো না, টপ আপ করো না। কেন টপ আপ করো না? কারণ টপ আপ জিনিসটা এমন যে তুমি করতে, তুমি নিজেকে অনেক কন্ট্রোল করবা, কিন্তু তুমি মানে নিজেকে ধরে রাখতে পারবে না। টপ জিনিসটা এরকম, মানে তুমি নিজেকে আটকে রাখবা, সুতা দিয়া বাইন্ধা রাখবা, দড়ি দিয়া বাইন্ধা রাখবা, কিন্তু তাও তুমি টপ আপের হাত থেকে তুমি বাঁচতে পারবা না। তাই বলছি, টাকা নষ্ট করো না। এই টাকাটাকে তুমি খাও, কাউকে ভিক্ষুকদের দান করো, এটাই ভালো। আর যদি তুমি মানে মানে টপ আপ করো না তাহলে তো ভালোই। আর যদি টপ আপ করো তাই টপ আপ করো না, ভালো হইব। কারণ টপ আপ জিনিসটা অনেক মারাত্মক খারাপ। আমি কোনো সময় টপ আপ করিনি। যে আইডিটা দেখছো, এই আইডিটা আমি বানাইছি নিজে, 2020 সাল থেকে খেলতেছি। এটা আমি বানাইছি। তোমরা তো অনেক এখনকার এখনকার জেনারেশন পোলাপাইনের মানে কোনো ধৈর্য নাই, মানে কোনো একটা জিনিস বানাইতে চায় না। সেজন্য মানে, কিন্তু আমের ধৈর্য আছে। সব জিনিসে ধৈর্য না থাকলে কিছু কিছু জিনিসে ধৈর্য আছে। তাই আমি টপ আপও করি না, নিজের আইডি নিজেই বানাই নিলাম। তো এখন এটাই বলার ছিল, তোমাকে সাবধান করে নিলাম। আমি ও ডাইনামিক প্লেয়ার দেখছি 13টা নিয়ে নিয়েছে, খেলতে খেলতে নিয়ে নিয়েছি। তো এখন তো আর কিছু করার নাই, 13টা নিলাম। তাও ভালোই, 13টা নিতে পারছি। মানে আমার টিমে 31টার মতো প্লেয়ার আছে। আচ্ছা, টাটা বাই বাই, সি ইউ লেটার, বাই।